وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের সকলের প্রভু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে জীবিত রেখে জুমার দিন সপ্তাহ দিনগুলোর মধ্যে সরদার জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় দিনে জুমার আগে জুমার নামাজের আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সেই মনিবের দরবারে হৃদয়ের গভীর থেকে উঁচু কণ্ঠে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন কে? সুস্থ রাখেন কে? রিজিক দেন কে? রিজিক ছিনিয়ে নেন কে? ধনী বানান কে? ফকির বানান কে? সবকিছুর মালিক কে? সে প্রভুর দরবারে আবারও শুকর আদায় করে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যার কাছে যে নিয়ামত আছে ওইগুলা যদি সে চায় তার কাছে থাকুক, চিরস্থায়ীভাবে থাকুক, তার কাছ থেকে না যাক,
সেই জন্য সেই নিয়ামতগুলো শুকুর বেশি বেশি আদায় করে। এখন নিয়ামত কি? মানুষ মনে করে খাবার দাবার এগুলো নিয়ামত, অথচ নিজের মাথা থেকে পাও পর্যন্ত কি কোটি কোটি টাকা সম্পদ নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার মধ্যে রেখে দিয়েছেন, সেই কল্পনা আমরা কি করি না, ঠিক না বেটি? এই যে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কি পাগল কেউ আছে এখানে? সকলের ব্রেন ঠিক। কত মানুষ আছে না ব্রেন নষ্ট? তাদের কোনো দাম আছে? মূল্য আছে না? একটা ব্রেন কি দামি জিনিস, না থাকলে বোঝা যায়। তো এই যে একটি বড় নিয়ামত, এটা শুকুর আদায় করে আমি শেষ করতে পারবো না। এখানকে কেউ আছে দুই চোখ অন্ধ অথবা এক চোখ অন্ধ? নাই। সবার চোখগুলো আল্লাহ তাআলা ভালো রেখেছেন, যার কারণে আমি পৃথিবীর নাজ নিয়ামত নিজ চোখ দিয়ে দেখতে পারি। এটা কি একটা নিয়ামত নয়? এই শুকুর আমরা আদায় করি না। দুইটা হাত, সকলে এখানে সুস্থ, আসতে পারে, যাইতে পারে, ধরতে পারে। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রেখেছেন। কত মানুষ আছে হাত নাই, দুই হাত নাই, অথবা এক হাত আছে আরেক হাত নাই, কি পরিমাণ তাদের কষ্ট। তো এটা কি বড় নিয়ামত নয়? শত কোটি কোটি টাকা নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার মধ্যে রেখে দিয়েছেন। আমরা সেই নিয়ামত দিকে না তাকাইয়া খালি অন্যর দিকে তাকাই, অন্য কেমন চলতেছে, হ্যাঁ সে কি শান্তিতে আছে, যদি তার মতো আমার হইতো। অথচ নিজের দিকে তাকায় না, নিজের বডির দিকে তাকাইলে বোঝা যায় কি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যাই হোক, আমরা বেশি বেশি শুকর করবো কার? তাআলা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোরআনের পরিচয় এবং কোরআনের প্রভাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতি মুহাম্মাদীকে কি একটা নিয়ামত দান করেছেন। কোরআন কি একটা দামি সম্পদ। মুসলমানের সব কিছু সমাধান কিসের মধ্যে রয়েছে? কোরআনের মধ্যে রয়েছে, কিন্তু জানি না। আমি আপনি জানি না বিদায় কোরআন শুধু কেল আমরা স্মরণ করি রমজান মাস আসলে এক দুইটা কোরআন কিনে মসজিদে কি হাদিয়া দিয়ে দিব, অথবা কেউ মারা গেলে ওই সময় কয়েকজন মোল্লা দিয়া কোরআন পড়ায় নিব। কোরআনের দায়িত্ব কি হয়ে গেছে? পালন হয়ে, ঠিক না বেটি? অথবা কয়েকবার চুমা খাবো, অথবা কবিরাজ যারা আছে আর কোরআন আয়াত দিয়ে কবিরাজি করে মনে করে এটাই কোরআন, এটার জন্য কি নাজিল করা হয়েছে। আসলে কি এটাই? কাফেররা কিন্তু কোরআন শরীফ বুঝতো। কাফেররা আবু জাহেল, আবু সাইবা, উতবা সাইবা এরা বুঝতো কোরআন কি জিনিস। এই কারণে এরা মানুষকে বিভিন্নভাবে কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করত। কিন্তু আজকে লক্ষ কোটি মুসলমান, হাজার হাজার আলেম, হাফেজ কোরআন তৈরি হচ্ছে, কিন্তু কি কোরআন কি জিনিস সেটাও কি বোঝে না। না বোঝার কারণে আজকে আমাদের পৃথিবীর মধ্যে অশান্তি। পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র আছে আফগানিস্তান, নাম শুনেছেন? এক আলেম মাওলানা আব্দুল কুদ্দুস ফারুকি, একজন মুজাহিদ মানুষ, উনি আফগানিস্তানে গিয়েছিলেন মাসখানেক আগে। তিনি কারগুজারি শোনাইলেন আফগানিস্তানের। আফগানিস্তান তো এখন পুরা কোরআন অনুযায়ী শাসন চলতেছে। নামাজের সময় হয়ে গেছে, দেখলেন যে দোকান খোলা, স্বর্ণের পুরা পাঁচ স্বর্ণ, কোটি কোটি টাকা সম্পদ টেবিলে পড়ে আছে, ক্রেতাও নাই বিক্রেতাও নাই। তো ছোটো ছোটো বাচ্চারা টহল দিচ্ছে। উনি ফার্সি ভাষায় জিজ্ঞেস করলেন যে তোমাদের এখানে লোক কোথায়? ওরা নামাজে গিয়েছে। চুরি করবে না? কে চুরি করবে? যে চোর ও নামাজে চলে গেছে। চোরেও নামাজে কি জানে? চোর জানে যদি আমার ধরা খাই আমার হাতের কবজিটা কেটে দিবে। পুরা কোরআন শাসন চলতেছে, মানুষ ওপেন চলাফেরা করতেছে, কোনো ভয় নাই, কিছুই নাই। আজকে কোরআন শাসন ব্যবস্থা থাকার কারণে ওরেস্টার মধ্যে শান্তি আর শান্তি। এই বুধবারে আপনাদের এই যে কি বলে পঞ্চমী ঘাটে লাশ পাওয়া গেছে না? মুবারক করিম সাহেব একজন রাজমিস্ত্রি, শুধু আমলি করে বিদায় না, কি কারণে? তাকে মেরে 3 দিন যাবৎ নিখোঁজ ছিল না, 4 দিন যাবৎ ওই লোকটাকে মেরে নদীতে ফেলে রেখেছে। আজকে যদি কোরআন শাসন থাকতো এটা হইতো? এটা কারো সাহস হইতো? কি অবস্থা দেশটার মধ্যে চলতেছে একমাত্র কোরআন না থাকার কারণে। কোরআন পড়াশোনা নাই, শুধু খেয়াল সকাল বিকেল তেলাওয়াত মানে কোরআন না। সকাল বিকেল তেলাওয়াত নাম কোরআন নয়। কোরআনে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন সেইগুলো পালন করার নাম হচ্ছে কি? কোরআন। এটাই আসল বাস্তবতা। সব কিছু সমাধান আল্লাহ তার কোরআনের মধ্যে দিয়েছেন, কিন্তু কি আমি আর আপনি জানি না। যদি বাঙালি হাফেজরা যদি কোরআনে অর্থ বুঝতো, যদি মুসল্লির কোরআনে অর্থ বুঝতো, তাহলে স্পিরিটভাবে কোনো আলেম হাফেজ তারাবি পড়াইতো না। কি বলেন? যদি কোরআনে অর্থ যদি ইমাম সাহেব ভালো করে বুঝতো, মুসল্লিও বুঝতো, তখন ওরা কিরে এরা কি সুন্দর অর্থ আল্লাহ তাআলা বলতেছেন, দ্রুত কিভাবে যায় একটু শুনি মনোযোগ সহকারে।
দ্রুত শুনলে দ্রুত পড়লে কোরআনের অর্থের অনুবাদ জানা যায়, বোঝা যায়। চলতেছে, ইমাম সাহেব চালাইতেছে, মুসলিও কি চালাও, কিন্তু কি এটা বোঝে না। মূর্খতার পুরা ভান্ডার বাংলাদেশটার মধ্যে। অন্য অন্য রাষ্ট্রে দেখেন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করতেছে, চোখের বাণী পড়তেছে, মুসলিরও কি চোখের বাণী অর্থ বুঝে। আর বাঙালি কোরআন পড়ে না, বুঝে না, যার কারণে চালাও। তারাবি মানে তাড়াতাড়ি, তারাবি মানে কি তাড়াতাড়ি। কি চলতেছে দেশটার মধ্যে, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তো কোরআনের মাধুর্য, কোরআনের আকর্ষণ আজকের আলোচ্য বিষয়। শুরুতে আমি জানতে চাই কোরআন শরীফের মধ্যে, আসলে কোরআন শরীফ না বললে ভালো, কোরআনে কারিম বলতে হবে। কোরআনে কারিম বা কোরআনে মাজিদ। কোরআনে কারিমের মধ্যে সূরা আছে কয়টি? 100। এটা মনে রাখবেন, এটা জানা থাকতে হবে প্রত্যেকের। কোরআন শরীফের সূরা মোট কয়টি? 114টি। মোট আয়াত কয়টি? 6236টা। 6236টা। যারা বলে 6666, এটা ভুল। এটা কি ভুল? মোট সংখ্যা হচ্ছে 6236টা। কোরআনে কারিমে যে সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? কি কি? মাক্কি, মাদারি। মাক্কি যে সূরাগুলো মক্কাতে নাজিল হয়েছে ওইগুলো বলা হয় মাক্কি, আর যেগুলা মদিনা নাজিল হয়েছে সেগুলো বলা হয় কি মাদানি। মাক্কি সূরা সংখ্যা হচ্ছে মোট 86টা। কয়টা? 86টা। আর বাকি 28টা হচ্ছে মাদানি সূরা। টোটাল 114টা। এবার প্রশ্ন করি, কোরআন কার উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। সূরাতু আলে ইমরান আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা বলেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। তাহলে আমাদের নবীর কোরআন নাজিল হয়েছে। এবার আসুন, কোরআনটা কে এনেছেন আল্লাহ তাআলার কাছে? সরাসরি কি রাসূলের উপর দিব্যি করে পড়ছে? কোনো মাধ্যম আছে? মাধ্যমটা কে? জিবরাইল ফেরেশতা। এবার আসুন, কোরআনটা কোন ভাষায় নাজিল হয়েছে? কোন ভাষায়? অনেকে জানে না কিন্তু। কোরআন কোন ভাষায়? কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। কোরআন কোন মাসে নাজিল হয়েছে বলো তো দেখি? কোন মাসে? পুরা কি 30 দিনে কোরআন নাজিল হয়েছে না একদিনে? সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। এক রাত্রে কোরআন নাজিল হয়েছে। ওই আল্লাহ তাআলা এই এক রাত্রকে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এক রাতে কোরআন নাজিল হয়েছে, পুরা 30 দিনকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? এই কোরআনের বরকতের কারণে। নাজিল হয়েছে রমজান মাস এক রাত্রে, কিন্তু আল্লাহ তাআলা পুরো মাসটাকে দামি বানাই দিয়েছেন। যেই ফেরেশতা এনেছেন ওই ফেরেশতা আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ফেরেশতা কি বানিয়ে দিয়েছেন। সবগুলোর উত্তর সংক্ষেপে বলতেছি যে কোরআন যে আমাদের নবীর উপর নাজিল হয়েছে, ফেরেশতা এনেছেন, আরবি ভাষা নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আরাফ, সূরাতুশ শুআরা আয়াত নাম্বার 192, 93, 94, 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এই কোরআনটাকে নাজিল করেছেন সারা জগতের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআনটা কে এনেছেন? নাজালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন অর্থাৎ জিবরাইল ফেরেশতা আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে এসেছেন। কার নিকট? আলা কলবিকা, আপনার অন্তরে, অর্থাৎ হে নবী মুহাম্মদ আপনার অন্তরে আমি নাজিল করেছি। লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে এই কোরআন দ্বারা আপনি মানুষদেরকে ভয় প্রদর্শন করেন। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন এটা উত্তর দিয়ে দিয়েছেন 2 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা সূরা বাকারা আয়াত নাম্বার 185। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআনের কাজ কি? তাবিজ তোমাদের জন্য। কোরআনের কাজ কি? খতম করার জন্য। কোরআনের কাজ কি খালি রমজান মাসে বিভিন্ন জায়গায় ইতিমখানা কোরআন দেওয়ার জন্য? না না না, হুদাল লিন্নাস। কোরআনের কাজ হচ্ছে মানুষকে হেদায়েত করা। আল্লাহ নাজিল করেছে কোরআনকে কি করার জন্য? হেদায়েত করার জন্য। আর আমরা মোল্লা মুর্শিদ বারা কবিরাজিরা
কবিরাজের ক্ষেত্রে কি করে ব্যবহার করে। আর যারা বক্তা আছে বাজেট বক্তারা, এরা কোরআনকে পেশা বানায় নিতেছে কি করার জন্য? টাকা ইনকামের জন্য, ঠিক না বেটি? বাজেট ছাড়া বক্তা বয়ান চলে না, বাজেট ছাড়া। অথচ নবী কিভাবে দাওয়াত দিয়েছেন? নবী কিসসা গল্প গুজব বলে দাওয়াত দেন নাই। রাসূল সরাসরি কোরআনের আয়াত পড়তেন, মানুষের মধ্যে শোনাইতেন, মানুষের মধ্যে পরিবর্তন আসতো, সরাসরি কাজ করতো, চুম্বকের মতো কাজ করতো। কি সত্যি আজকে ওয়াজ মঞ্চগুলোর মধ্যে অধিকাংশ মিম্বারের মধ্যে কিসসা কাহিনী গল্প গুজব চলতেছে, যার কারণে মানুষের মধ্যে কি নাই? হেদায়েত নাই। কোরআন শরীফ কোরআনে কারীম নাজিল হয়েছে লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর কারণে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনটাকে নাজিল করেছি কদর রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনি কি জানেন কদর রাত্রির মর্যাদা কি? লাইলাতুল কদর, কদরের মর্যাদা হচ্ছে তানাজ্জা খয়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। কদরে কোনো দাম নাই, রমজান মাসের কোনো কি নাই দাম। হয়েছে কি কারণে? এই কোরআনের সাথে যারাই সম্পৃক্ত রাখবে, সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিবেন? দাবি বানাইয়া দিবেন। উম্মতি মুহাম্মদ জানে না কোরআন কি জিনিস। আল্লাহ তাআলা বলে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, হায় রে আফসোস, আমার কোরআন কি দামি জিনিস যদি বান্দারা বুঝতো। আল্লাহ তাআলা বলেন, আমি পাহাড়কে বললাম, হে পাহাড় তুই কোরআনটাকে এনে গ্রহণ কর। পাহাড় জিজ্ঞাসা করলো, আল্লাহ এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আদেশ আছে, নিষেধ আছে। আদেশগুলো মানলে তোমার জন্য শান্তি, না মানলে শাস্তি। কোরআন আল্লাহ আমি এটা চাই না। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, যদি পাহাড়ের উপর আমি কোরআনটাকে নাজিল করতাম, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, হে নবী আপনি দেখতেন এই কোরআনের ভয়ে ভারে, সেই ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যেত। কি দামি কোরআন একটা জিনিস, আমরা কি বুঝি না। ভাইয়েরা আমার, এবার আসুন কোরআন মানুষকে কিভাবে আকর্ষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, মুমিনদের সিফত তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলে মুমিনদের পরিচয় কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে মুমিনদের পরিচয় হচ্ছে যখন আমি আল্লাহর নামটা তার সামনে উচ্চারণ করা হবে, আমি আল্লাহ নামটা যখন তার কানে আসবে, তখন তার হৃদয় কেঁপে উঠবে। মুমিনের পরিচয় বোঝা গেল, আল্লাহ তাআলার নাম শোনার পরে যদি হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি না হয়, আমি মুমিন হইতে পারি নাই। আজান চলতেছে, মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সফলতার দিকে আসো। কিন্তু না না না, আজান চলতেছে, মনের মধ্যে কোনো ভয় নাই, কিচ্ছু নাই, টিভি দেখতেছে, ঘুমানোর মালিক ঘুমাইতেছে, কাজ করা চলতেছে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আকবারু মিন কুল্লি শাই, আমি আল্লাহ সকল জিনিস থেকে আমি বড়, আমার চেয়ে আর বড় কোনো জিনিস নাই। সুতরাং যখন এই আজান হচ্ছে, কোন দিকে আসা দরকার? মসজিদে। কিন্তু মানুষ কি আসে না? আজান চলতেছে। আল্লাহ তাআলা বলেন মুমিনের পরিচয় হচ্ছে সেই যখন আমি আল্লাহর নামটা উচ্চারণ করা হবে, তখন তার হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সে আর দোকানপাটে বসে টিভি দেখবে না, চার আড্ডায় থাকবে না, গল্প গুজব করবে না, কাজের মধ্যে থাকবে না। হাইয়া আলাস সালাহ, সাথে সাথে কোন দিকে চলে আসবে? নামাজের দিকে চলে আসবে। বোঝা গেল আল্লাহ তাআলা নাম উচ্চারণ করার পরেও যদি হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি না হয়, বাহ্যিকভাবে আমি মুমিনের পরিচয় ধরলেও, মাথায় টুপি পরলো, পাঞ্জাবি পরলো, দাড়ি থাকলেও আমি প্রকৃত মুমিন হতে কে বলছেন? 2 নাম্বার আল্লাহ তাআলা মুমিনের পরিচয় তুলে ধরেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন কোরআনের আয়াতগুলো তার কাছে পেশ করা হবে, সুদের আয়াতগুলো যখন তার কাছে পেশ করা হবে, জিনার আয়াতগুলো যখন তার কাছে পেশ করা হবে, অত্যাচারের আয়াতগুলো যখন তার কাছে পেশ করা হবে, গুনার আয়াতগুলো যখন তার কাছে পেশ করা হবে, গুনাহ করলে কি শাস্তি, এগুলা যখন তার কাছে পেশ করা হবে, তখন তার ভিতরে ভয় সৃষ্টি হবে, তার ঈমান বেড়ে যাবে। কোরআন আয়াত না তেলাওয়াত করলে ঈমান কি বাড়ে? আমাদের কি বাড়ে?
তাহলে বোঝা গেল আমরা মুমিন হতে পারি নাই। সুদের আয়াত চলতেছে, বারবার বলতেছে, কোনো পরিবর্তন নাই। জুলুম করিও না, করিও না, করিও না, লা তাকরাবু জিনা, জিনার দ্বারে কাছে যেও না, আয়াত বারবার তেলাওয়াত হচ্ছে, পরিবর্তন হচ্ছে, ঈমান বাড়তেছে না। বোঝা গেল আমি মুমিন হতে, মুমিনের পরিচয় এটাই, যখনই তার কাছে কোরআন আয়াত তেলাওয়াত করা হবে তার ঈমানটা কি বাড়বে, বাড়বে। না বাড়লে বোঝা গেল আমি মুমিন হতে। মুমিনের 3 নাম্বার পরিচয় হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন পৃথিবীর কার উপর ভরসা করবে না, একজনের উপর ভরসা করবে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করবে। 4 নাম্বার মুমিনের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের আরেকটি পরিচয় হচ্ছে তারা নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো কায়েম করবে, খুশুউর সহিত নামাজগুলো তারা কায়েম করবে। 5 নাম্বার মুমিনের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাকে যে সম্পদগুলা দিয়েছি সেই সম্পদগুলাকে সে আল্লাহ রাস্তায় খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাজগুলা যে মুমিনের মধ্যে পাওয়া যাবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, প্রকৃতপক্ষে সে হচ্ছে খাঁটি মুমিন। বলেন সুবহানাল্লাহ। কয়টা বললাম? 5-6টা মুমিনের সিফাতের বললাম। এবার মিলে দেখি এগুলো আমাদের মাঝে আছে কিনা। 1 নাম্বার যে কোরআন, ওটার সাথে তো আমাদের কি নাই সম্পর্ক, ফেল। 2 নাম্বারের মধ্যে আমরা সবাই ফেল হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন এই সিফাতগুলো যার মধ্যে থাকবে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নাম্বার আল্লাহ তাআলা তাদের যে ফলাফলটা দিবেন, আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা দ্বিগুণ হারে বেড়ে যাবে। ওয়া মাগফিরা। 2 নাম্বার বলেন আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ তাদেরকে সম্মানিত রিজিক দিব। বোঝা গেল সম্মানিত রিজিক পাইতে হলে এই সিফাতগুলো আমাদের অর্জন করার দরকার আছে না নাই? ভাইরা আমার, এবার আসুন কোরআন মানুষকে কিভাবে আকর্ষণ করে। কোরআন শুধু মুসলমানদেরকে নয়, কাফেরদেরকেও কোরআন আকর্ষণ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে সরাসরি কোরআনের দাওয়াত দিতেন, যারা কাফের মুশরিক তাদের শরীর আগুন জ্বলতো। তারা দেখতেছে হায় রে মুহাম্মদ যেইভাবে ওপেন কোরআন আয়াত বইলা বইলা মানুষদেরকে কোরআনের দিকে ডেকে নিচ্ছে, যে চুম্বকের আকারে মানুষদেরকে হেদায়েতের দিকে নিয়ে যাচ্ছে, এভাবে তো চলবে না, থামানো দরকার। কি করা দরকার? থামানো দরকার। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাজিল করলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। যারা কাফের তারা বলতে লাগলো, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ধারে ধারে গিয়া গিয়া কোরআন আয়াতগুলো শোনাইতেছেন, তখন কাফেররা একে অপরকে বলতে লাগলো লা তাসমাউ লিহাযাল কুরআন। এ কোরআন তোরা শুনিস না। কি করিস না? এ কোরআন তোরা শুনিস না। ওয়ালগাউ ফিহি। বরং যখন মুহাম্মদ কোরআন আয়াতগুলা তোমাদের কাছে তেলাওয়াত করবে তখন তোমরা সবাই চিল্লা ফাল্লা শুরু করে দিবা, হট্টগোল তোমরা সৃষ্টি করে দিবা। লাআল্লাকুম তাগলিবুন। তাহলে তোমরা বিজয়ী হইবা। আমি জানতে চাই যারা নাকি কোরআন বাধা দেয় আল্লাহ তাআলা তাদেরকে কাফের বলে সাব্যস্ত করেছেন কি করেন নাই? ওয়াকালাল্লাযীনা কাফারু। যারা কাফের তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন। এই কোরআন তোরা শুনিস না, শুনলে সঠিক পথে চলে যাবে। আমাদের দেশের মধ্যে কোরআন তেলাওয়াত করলি বা কোরআনের মঞ্চে বাধা দানকারী এমন বুজুর্গ আছে না নাই? শত শত ওয়াজ মাহফিলে কোরআন আয়াত নাজিল, কোরআন আয়াত তেলাওয়াত করা হয়। ওয়াজ যখন কি করে সুদ সম্পর্কে আলোচনা করে তখন ছেদ করা ওঠে, ঠিক নেই? আরে জিন জিন যে মানুষ ভর করে দেখেছেন, যখন তার উপরে কবিরাজ সাহেব কোরআন আয়াত পুরো ফু দেয়, ছেদ করে ওঠে না? লাভ দিয়ে ওঠে না? কোরআন আয়াত কাজ করে। এরকম দেশের মধ্যে এমন কিছু বুজুর্গ আছে, যখন খতিব সাহেব হক কথাগুলা বলে তখন ছেদ করা ওঠেনি, গায়ে লাগে। কই লাগে? তো আল্লাহ কইছে যে কাফেররা কাজ হচ্ছে কি কোরআনে বাধা দেওয়া। তা আপনারা মুসলমান, আপনারা হাজি সাহেব, তা আপনি খতিব সাহেব ঠোঁটের মাঝে আপনার ধরে চাপ দেন কেন? আপনি ওয়াইজ সাহেব আর বক্তা সাহেবের চাপ দেন কেন? তার উপর আক্রমণ করে কেন? বোঝা গেল মিল আছে না নাই? আবু জাহেলের সাথে আবু উতবাই সাহেবের সাথে মিল আছে না নাই? বোঝা গেল যারা খতিব সাহেবকে বাধা দেয়
কোরআন আয়াত বলতে গেলে বাধা দেয়, আলেমদেরকে কোরআন আয়াত বলতেই বাধা দেয়। বাহ্যিকভাবে দেখতো মুসলমান, বাহ্যিকভাবে দেখতো আল্লাহওয়ালা বুজুর্গি, কয়েকটা হজও করেছে, আসলে প্রকৃত পক্ষে সে কিন্তু মুমিনের কাতারে নাই। এটা কিসের আলামত জানেননি? মুনাফিকের। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের সর্দার, ওই 5 ওয়াক্ত নামাজও পড়তো, একদম নবীজি যেখানে দাঁড়াইতেন পিছনে বরাবর দাঁড়াইতো। শুধু তাই নয়, নবীজি যখন নামাজ উপর কথা বলতেন তখন আব্দুল উবাই ঘোষণা দেয়, সবাই বসো বসো বসো। তাবলিগ ভাইরা বলে না কথা আছে বসুন, ঘোষণা দিত। কিন্তু যখনই আলোচনা শেষ মসজিদে বাহিরে গিয়ে রাসূল কিনে ব্যঙ্গ শুরু করে দিত, ওই গ্রুপের সাথে কি মিলা চলাচল শুরু করে দিত। এরকম আব্দুল্লাহ বিন উবাই মার্কা দেশে আসেনি? প্রত্যেকটা মসজিদে এমন লোক আছে, যখনই দেখবেন সুদের আয়াত তেলাওয়াত করলে, সুদের বিষয়ে কথা বললে, জুলুমের বিষয়ে কথা বললে, বেইনসাফের কথা তুলে ধরলে, অত্যাচারের কথা তুলে ধরলে, নিষ্ঠুরতার কথা তুলে ধরলে, যখনই দেখবেন এই বুজুর্গ মানুষ বাধা দিচ্ছে, বোঝা গেল প্রকৃত পক্ষে সে মুমিন হতে পারে। বাহ্যিকভাবে সে সুরত ধরেছে কিন্তু সিরত কি তার মধ্যে নাই। হাজার হাজার লোক পাইবেন। আমি বলছি না, আল্লাহ পাক বলছেন কোরআন শোনা থেকে বাধা দেওয়া এটা কাদের কাজ? দলিল সূরা হামিম সেজদা 26 নম্বর আয়াত, 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা নম্বর বলে দিলাম। যারাই কোরআনে বাধা দিত আল্লাহ তাআলা তাদের কি বলেছেন? মুমিন বলেছেন? কি বলেছেন? কাফের বলেছেন, ডাইরেক্ট কাফের। কি বলেছেন? সুতরাং যখনই খতিব সাহেব তো কাউকে সম্বোধন করে বলে না, যেহেতু বিভিন্ন ধরনের লোক আসে, সবার দিকে লক্ষ্য করে বয়ানগুলো তারা আলোচনা করে, আপনার শরীর রাগ ওঠে কেন? আপনাকে বেটাকে সম্বোধন করছে? বিভিন্ন এলাকা থেকে অনেকে দেখা যায় বিভিন্ন মদ গাঁজা সম্পৃক্ত, আপনাকে তো সম্বোধন করে বলে নাই, তা আপনি রাগেন কেন? বোঝা গেল বাহ্যিকভাবে আপনি নামে মুসলমান, কামে কি মুসলমান হতে পারেন নাই। ভাইরা আমার, কাফেররা সরাসরি কোরআনকে বাধা দিত। যেমন নাকি কাফেরদের 3 জন সর্দার ছিল, একজন হচ্ছে আবু জাহেল, আবু সুফিয়ান, আর একজন হচ্ছে আখনাস ইবনে শরীফ। কাফের লিডাররা সরাসরি মানুষকে বাধা দিত, এই কোরআন শুনিস না শুনিস না। কিন্তু এরাই যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করতেন, তখন তারাই তো আরবের মানুষ, তো আরব তাদের জানা আছে, তো কোরআন অর্থ তাদের সব জানা আছে। আবার তারা এটাও জানে মুহাম্মদ মিথ্যুক না, কি না মিথ্যুক না, সব জানে, তারা সত্যবাদী। যখন নবীজি ভোর রাতে কোরআন তেলাওয়াত করতেন, তো এই যে নেতারা কি করতো, রাতের বেলা চুপি সারে আসতো যাতে কেউ না দেখে, আসে বাস রাসূল তেলাওয়াত করতো, মনোযোগ করে শুনতো। সুবহানাল্লাহ কইবেন না? মনোযোগ সহকারে শুনতো। কি জন্য? আরামের ঘুম হারাম কইরা আমি আপনি কি শুনবো? কোথাও তেলাওয়াত করলে শুনবো? কিলিয়া কোরআন কি বুঝি না আমরা? হেরাই তো বসতো, এরা বুঝছে আরে কোরআন কি শক্তিশালী জিনিস, কোরআন কি পাওয়ারফুল একটা জিনিস, এরা বস্তু বিধা মানুষকে বাধা দিত। বাস 3 জনে কি করতো, সরাসরি মানুষদের নিচে এটা করিস না, এটা করিস না, মোহাম্মদ পাগল, তার কাছে যাইস না। তো কিন্তু রাতের বেলা কি করতো, এই 3 নেতা আল বসতে শুনতো। তো ঘটনাক্রমে একবার এক অপরকে দেখে বস, কিরে তুই এনেকা তুই এনেকা তুই এনেকা, ঠিক আছে আমরা ওয়াদা করলাম কালকে কেউ আসবো না। এরপরের দিন সবাই প্রত্যেকে কিরে সবাই তো নিয়ত করছে কেউ যাব না, সুতরাং যাই, আমাকে কেউ দেখবে না। ওই যে কোরআন না শুনলে এদের কি ঘুম আসে না। প্রথম বাইরিস মনে করে আবু জাহেল আল বুঝতে বাইরিস এক কোনায়, আরেক কোনা দিয়া আবু সুফিয়ান কয় আমরা তো ওয়াদা করছি কেউ যাইব না, সুতরাং আমার কেউ দেখবো না। আবু সুফিয়ান গেছে এক জায়গায়। আছে আখনাস বিন শরীফ, আমরা যদি ওয়াদা করছি কেউ যাইব না, যাই, আমার কেউ দেখতো না। শুনতাছে। যখন ফজরে শুরু হয়ে সূর্য, তখন বাড়ির যেতে হবে, মানুষ দেখে ফেলবে, তারা ওরা করতে গিয়ে আবার 3টার সম্মুখীন হয়ে গেছে। কিরে তুই এনেকা কই, এই অবস্থা ভাই ভাল লাগে না, ঠিক আছে ওয়াদা করলাম আর এগুলো করবো না আমরা, ঠিক আছে মানুষকে বাধা দিব। দ্বিতীয় রাত্রে একই কাহিনী, তৃতীয় রাত্রে একই কাহিনী, খালি সাক্ষাৎ হয়ে যায়। বোঝা গেল এই যে কোরআন এমন শক্তিশালী জিনিস, কাফের হোক মুশরিক হোক সকল অন্তর কি করে আঘাত করে। এরা প্রকাশ্যে কি করতো, বাধা দিত। তো যারা কোরআনকে বাধা দেয়, অনেক আছে না বুঝে বাধা দেয়, কি করে না বুঝে বাধা দেয়, না বুঝেও বাধা দেন, আপনার ইমান কি থাকবে না। আপনি বুঝুন বা না বুঝেন, বাধা দেওয়া মানে কি ইমান থেকে বের হয়ে যাওয়া। এবার আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বিভিন্নভাবে বাধা দিত। আরেকটি ঘটনা হচ্ছে, এখন দেখতে পাচ্ছে কিরে দাওয়াত দিয়ে তো নবীর
থামানো যাচ্ছে না। হ্যাঁ, যেভাবে মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছে, চুম্বকের মতো কাজ করতেছে, করা দরকার, কৌশল খাটানো দরকার। কৌশলটা কি? তাদের মধ্যে একজন বিজ্ঞ একজন লোক আছে, উতবা, নাম কি? উতবা ইবনে সাইবা। হ্যাঁ, খুব অভিজ্ঞ লোক ছিল, পাণ্ডিত্য ছিল, ভালো বিচক্ষণ লোক ছিল। এখন রাসূল একবারে ওই কাবার চত্বরে বসে আছেন, একাকি মন খারাপ বসে আছেন, উম্মত হেদায়েতের প্রতি যাতে ভালোভাবে আসে। শিকল উতবা সবার পক্ষ থেকে আইছে, আইয়া রাসূল সাথে কথা মতো বললা, ভাতিজা, আচ্ছা এই যে তুমি যে কোরআন দিয়ে মানুষকে এটাকে বিশৃঙ্খল তৈরি করতেছ, আচ্ছা এটাকে বিশৃঙ্খল না সঠিক পথ থেকে আনতেছে? তাদের কাছে এটা বিশৃঙ্খল। এই যে দেখো, ছেলে কাফের হয়ে যাচ্ছে, বাপ মুসলমান, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, স্বামী মুসলমান, স্ত্রী কি কাফের, দাদা মুসলমান, নাতি কি কাফের, এই যে তৈরি হচ্ছে। আচ্ছা এগুলো তো তোমার টার্গেটটা কি? আচ্ছা তুমি যদি চাও যে তোমার এগুলো দ্বারা টাকা কামানো টার্গেট হয়, অর্থ সম্পদ কামানো টার্গেট হয়, যেমন বক্তার এগুলো করতেছে না বর্তমানে, যদি এটা উদ্দেশ্য হয়, দাওয়াত বন্ধ রাখো, আমরা তোমার 20 টাকার মালিক বানায় দিব। রাসূল শুনতেছে। তারপরে এরপর যদি এটা না চাও, আচ্ছা তুমি কি রাজত্ব চাও নাকি, একটু নেতা হতে চাও, বাচ্চাই হতে চাও, প্রেসিডেন্ট হতে চাও, ঠিক আছে তোমাদেরকে আমরা নেতা বা প্রেসিডেন্ট বানায় দিব, তারপরে কি করো না, দাওয়াত দিও না। যদি তোমার কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে, জিন্নাতের কারণে মানুষ অনেক সময় বিভিন্ন কথা বলে, অনেক সময় যাদেরকে জিন ভর করে, অনেক সময় মানুষ শুদ্ধ ভাষায় কথা বলে, দেখছেন নি? হ্যাঁ, শুদ্ধ ভাষায় কথা বলে অনেক সময়, জিনের মধ্যে শুদ্ধ সাহিত্য থাকে না। তোমার যদি কোনো মানসিক কোনো সমস্যা থাকে, আমরা চিকিৎসা করে ভালো করে দিব, তারপরে তুমি কি করো না। আর যদি তোমার টার্গেট থাকে এই দাওয়াত দ্বারা সুন্দরী মেয়ে বিয়ে করার টার্গেট থাকে, হ্যাঁ টাকা কামানোর টার্গেট থাকে, সুন্দরী মেয়ে বিয়ে করতে চাও, তাহলে আমরা কি সুন্দরী মেয়ে তোমার আমরা দিয়ে দিব, এরপর তুমি কি করিও না, দাওয়াত দিও না। নবীজি বলে, আপনার কি কথা শেষ হয়েছে? হ বাতিজা শেষ। এবার নবীজি বললেন, ঠিক আছে, এবার আমি কি বলে শুনেন। নবীজিকে গল্প গুজব না কইরা সরাসরি তিনি কোরআন শরীফের 24 নম্বর পারার 26 নম্বর পৃষ্ঠা হামিম সিজদার প্রাথমিক কয়েকটা আয়াত তিনি তেলাওয়াত করলেন। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমি ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা ফা'রাদা আকতারুহুম ফাহুম লা ইয়াসমাউন। নবীজি কোরআন আয়াত তেলাওয়াত করলেন, অর্থগুলা হচ্ছে হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, আমি যে কোরআনটা তেলাওয়াত করি এটা কোনো আমার নিজের পক্ষ থেকে নয়, এটা হচ্ছে পরম করুণাময় অতি দয়ালু কার পক্ষ থেকে? তিনি বলেন কিতাবুন, এটা এমন একটি কিতাব, ফুসসিলাত আয়াতুহু, তার আয়াতগুলো পুরা বিস্তারিত, কুরআনান আরবিয়ান, আল্লাহ তাআলা এটা আরবি ভাষায় নাজিল করেছেন, লিকাউমিন, এমন সম্প্রদায়ের জন্য, ইয়ালামুন, যারা বুঝতে পারে, বাশীরা ওয়া নাযীরা, এই কোরআনের কাজ হচ্ছে মানুষকে সুসংবাদ দেওয়া, মানুষকে ভয় দেখানো, ফারাদা আকতারুহুম ফাহুম লা ইয়াসমাউন, কিন্তু অধিকাংশ মানুষ এগুলা বুঝে নাই। এরপর নবীজি বিভিন্ন আয়াত তিনি তেলাওয়াত করতে লাগলেন। উতবা প্রথমে এইভাবে বসা ছিল, রাসূল তেলাওয়াত করতেছিলেন, এরপর উতবা 2 হাত ভর দিয়া, পেটে ভর দিয়া রাসূলের দিকে তাকায় কোরআন আয়াতগুলা শুনতেছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট একটা আয়াত এক জায়গায় এসে থামলেন, তখন নবীজি বললেন, এখন আপনার কি করার আপনি সিদ্ধান্ত নেন। উতবা সরাসরি নবীর জায়গা থেকে উঠে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সে যখন তার উদ্দেশ্যে তার বাহিনীর কাছে চলে গেল, তারা দেখতেছে, হায় রে, উতবা যে উদ্দেশ্যে গিয়েছিল আগের চেহারা এই চেহারা এখন তো মিল দেখতে পাচ্তেছি না, পরিবর্তন হয়ে গেছে, নাকি মুহাম্মদ হেরো জাদু করছে। নাউজুবিল্লাহ। উতবা তার দলের কাছে গিয়া বলে, হে আবু জাহেল, আবু সুফিয়ান, আমি আজকে যা শুনলাম এটা কোনো কবিতা নয়, সুবহানাল্লাহ, এটা কোনো জাদুবিদ্যা নয়, এটা কোনো গণকের কোনো কথা নয়, এটা কোনো বানানো কোনো কথা নয়, আমি এমন কথা জীবনে আর কোনো দিন শুনি নাই। সুতরাং তোমরা মুহাম্মদকে মুহাম্মদের অবস্থায় তোমরা ছেড়ে দাও, তোমরা যদি আমাকে মানতে চাও একটাই কাজ করো, মুহাম্মদকে মুহাম্মদের পথে চলতে দাও, তোমরা তাকে বাধা দিও না, এটার মধ্যে তোমাদের কল্যাণ। কিন্তু আবু জাহেল আবু লাহাব বলে, তোর উপর শয়তান ভর করেছে, তুই পথভ্রষ্ট হয়ে গেলি। এই যে কাফের কত শিক্ষিত, আরে বাংলাদেশে কি শিক্ষিত,
আরবে বর্তমানে কি স্বীকৃত, এদের চেয়ে ডাবল স্বীকৃত কে ছিল? উতবা সাইবা আবু লাহাব ছিল। কিন্তু কোরআনে কি নাই? হেদায়েত। এরা বুঝতে পারছে এটা কি জিনিস, কিন্তু ওই যে অহংকারীর কারণে সে উতবা কি করতে পারে না, ইসলাম গ্রহণ করতে পারে নাই। আরেকটি ঘটনা, বনু সালামা গোত্রের এক ব্যক্তি, নাম হচ্ছে কায়েস বিন নুসাইবা। সে একবার নবীজির দরবারে আসলো, কয়েকটা প্রশ্ন করলো। প্রশ্ন করে নবীজি উত্তর দিল পুরা কোরআন থেকে। এগুলা শুনা এত পরিবর্তন আসছে, সে তার বাহিনীর কাছে গিয়া বলল, আমি আজকে এমন জিনিস শুনেছি যে আমি অনেক রোম সম্রাট সুসাহিত্যিকদের কথা আমি শুনেছি, তাদের গল্প গুজব শুনেছি, আজকে এমন জিনিস শুনেছি এত পূর্বে এত সুসাহিত্যের কথা আমি জীবনে শুনি নাই। সুতরাং তোমরা হেদায়েত গ্রহণ করো, তোমাদের কল্যাণ হবে। তার এই কথায় হাজার হাজার মানুষ কি ইসলাম গ্রহণ করেছে। কোরআনে কি পাওয়ার, অনেক ঘটনা আছে। আরেকটি ঘটনা শোনাচ্ছে আপনাদেরকে। জুবাইর ইবনে মুতঈম কাফের ছিলেন। তিনি একবার মসজিদের নিকট দিয়ে তিনি যাচ্ছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তুরের 35 থেকে 37 আয়াত তেলাওয়াত করলেন। 27 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন আম ইনদাহুম খাযাইনু রাব্বিক আম হুমুল মুসাইতিরুন। আল্লাহ তাআলা বলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন, এই যে মানুষগুলা তারা কি এভাবে সৃষ্টি হয়েছে, আম হুমুল খালিকুন, নাকি তারা নিজেদেরকে সৃষ্টি করেছে? সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জুবাইর ইবনে মুতঈম আয়াতটা শুনলো। এরপর যখন নবীজি তেলাওয়াত করলেন, আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি তারা সবাই মিল্লা জিলা আসমানটাকে জমিনটাকে সৃষ্টি করেছে, আল্লাহ ইউকিনুন, মূলত তারা বিশ্বাস করছে না। নবীজি যখন তেলাওয়াত করলেন, আম ইনদাহুম খাযাইনু রাব্বিক, নাকি তোমাদের কাছে, নাকি কাফেরদের কাছে তোমাদের রব্বুর খাজানচার ভান্ডার রয়েছে, বাল হুমুল মুসাইতিরুন, ফলে তোমরা এগুলা নিয়ন্ত্রণ করো। এই 4টা আয়াত যখন সে শুনছে, সাথে সাথে সে ইসলাম গ্রহণ করে ফেলেছে। কিন্তু এই যে অর্থগুলো আপনার কেউ কইতে পারবেন? অর্থ কইতে পারবেন না। এই কারণে আমাদের মধ্যে কি নাই? পরিবর্তন নাই। শুনছে কোরআনের কি শক্তিশালী জিনিস, কোরআনের মুজিজা যদি আপনাকে শোনায়, মানকাল শুনতেই মন চাইবে। কোরআন সত্য কয়টা ঘটনা বলবো। আবু লাহাব, সে কি ইসলাম গ্রহণ করে না মুসলমান হয়ে, সে কি মৃত্যুটা কি কাফের অবস্থা না মুসলমান অবস্থায়? কাফের অবস্থা না? অথচ আল্লাহ তাআলা এটা আগে জানাই দিয়েছেন। 12 বছর আগে আল্লাহ তাআলা কি আবু লাহাবের নামে একটা সূরাও নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আবু লাহাব কি হোক? ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা উপার্জন করে সবগুলো কি হোক? ধ্বংস হোক। যদি কোরআন মিথ্যা হইতো তাহলে অবশ্যই আবু লাহাব ইসলাম গ্রহণ করতো। আবু লাহাব কি করে নাই? ইসলাম গ্রহণ করে নাই, বিদায় তার মৃত্যু এইভাবে হয়েছে। বোঝা গেল কোরআন কি সত্য। অসংখ্য দৃষ্টান্ত আমি আপনাদের দেখাইতে পারবো, কিন্তু সময় তো শেষ হয়ে যাচ্ছে। আরেকটি আমি কাহিনী বলি। এই যে কোরআন মানুষকে হেদায়েত কেন পায় না? কোরআন থেকে মানুষ কেন হেদায়েত পায় না? একটা কারণ আছে অহংকার। একটা কি? অহংকার। আর আছে হটকারিতা, প্রতিশোধ মনোভাব। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা কি করতে পারবে না? ইসলাম গ্রহণ করতে, কোরআন হেদায়েত পাবে না। আবু জাহেল, সাইবা, উতবা সাইবা, এগুলা সবগুলো ছিল কি? অহংকারী ছিল। নেতৃত্বের দেওয়া তাদের এরকম চাহিদা ছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি দেন? হেদায়েত দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, আমি ওই সমস্ত লোকদেরকে কোরআনে হেদায়েত দেখে দূরে রাখবো যারা নাকি জমিনের মধ্যে গর্ব করে, অহংকারী করে অন্যায়ভাবে। ওয়াইয়ারাকুল আয়াতিন, তারা যদি পুরা কোরআনটাকে তারা যদি দেখে, তারা যদি পুরা কোরআনটাকে তারা যদি খেয়েও ফেলে, লা ইউমিনু বিহা, এই কোরআনের আয়াতের প্রতি তারা বিশ্বাস করবে না। ওয়াইয়ারাউ সাবিলা রুশদি, তারা যদি সরাসরি যদি তারা হেদায়েত দেখে, লা ইয়াত্তাখিযু সাবিলা, তারা হেদায়েত গ্রহণ করবে না। ওয়াইয়ারাউ সাবিলাল গায়ি, তারা যদি ভ্রান্ত পথ যদি তারা দেখে, ইয়াত্তাখিযু সাবিলা, তারা সেটাকে তারা গ্রহণ করবে। এসব কারণ কি? হেদায়েতের রাস্তা দেখার পরও হেদায়েত তারা গ্রহণ করবে না, কোরআন আয়াত দেখার পরও তারা ইসলাম গ্রহণ করবে না, খারাপ পথ দেখলে খালি খারাপটা বেছে নেয়। কারণটা কি? আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা,
তারা আমার এই আয়াতগুলোকে তারা অস্বীকার করত, মিথ্যা বলতো। ওয়া কানু আনহা গাফিলিন, আর তারা ছিল গাফেল। আল্লাহ তাআলা আমাদের গাফেল থেকে হেফাজত বলেন আমিন। আমিন। কোরআন শিক্ষা দরকার আসেনি? আছে। ভাইরা আমার, জীবন শেষ হয়ে যাচ্ছে। সাহাবে কেরাম বৃদ্ধ বয়স ইসলাম গ্রহণ করেছেন, তারা কি কোরআন তারা শিখেছেন, সময় দিয়েছেন। এজন্য আসুন আমরা কোরআন প্রতি সময় দিই, সময় দেন, জিন্দগি এভাবে চলে যাবে। কোরআন কী জিনিস একটু বোঝার চেষ্টা করেন। যারা যুবক ভাইরা শিক্ষিত আছেন, আপনার কোরআনগুলো একটু শিখার চেষ্টা করেন, কী আল্লাহ তাআলা দিয়েছেন। আরবের যারা যুবক, প্রত্যেকেরই 4-5 পারা কোরআন মুখস্থ থাকে। মিশর, আল আজহার, এখন নিয়ম এটাই, যেখানে প্রত্যেকেরই কি কোরআন শরীফ অর্ধেক বা কিছু অংশ মুখস্থ থাকতে হবে। আরবের অনেক ছেলেদের কোরআন মুখস্থ। যারা ইউটিউব চালান তারা দেখবেন প্যান্ট শার্ট পরা ছেলেদের কোরআন কি শুদ্ধভাবে তেলাওয়াত করে, দেখেন নাই? যারা ফেসবুক চালান, প্যান্ট শার্ট পরা আরবের ছেলেরা কি শুদ্ধভাবে আমাদের কায়রোভাবে তেলাওয়াত করতে পারবে না, এত সুন্দরভাবে কোরআন তারা তেলাওয়াত করে। এজন্য ভাই একটু কোরআন শেখা দরকার আছে না নাই? সময় দেওয়ার চেষ্টা করেন। কি দামি জিনিস, কোরআনে অনুবাদ করবেন, বাংলা অনুবাদ কিনে নিবেন, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরা ফেলবেন, দেখবেন কি আল্লাহ তাআলা কোরআন শরীফে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, কি হীরা মুক্তা দামি দামি জিনিস আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে রেখে দিয়েছেন। এই যে দেলোয়ার ভাই কোরআন অর্থ পড়তাস, পুরা শেষ হয়ে যাবে, শেষ দিকে আসছে কোরআন শরীফ, বলে বলে কি পরিমাণ যে ফায়দা পাচ্ছি, কত ভালো লাগে। এই জন্য যুবক সবাই যদি কোরআনের পিছনে সময় দিত, আজকে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তারা কিন্তু কি হয় না, পথভ্রষ্ট হয় না। এই জন্য কয়জন কোরআন শিখতেস, এত মুসল্লি, এত মানুষ, ছোটো ছোটো বাচ্চাদেরকে খালি সকালবেলা পাঠিয়ে দেয়, গার্জিয়ান দিয়া আলগোস্তে চলে যায়। হ্যাঁ, কাজকর্ম থাকবে, কিন্তু আপনাদের কোরআন শেখার দরকার নাই? তাহলে এই যে রমজান মাস আসতেছে, খালি কি তারাবি থেকে যথেষ্ট? আরে বাংলাদেশ কয়টা তারাবি কবুল হয় আল্লাহ পাক ভালো জানে। হাসরের দিন দেখবেন, হাসরের দিন কি দেখা যাবে তারাবির কি ফলাফল, যে স্পিরিটে তারাবি হয়, আল্লাহু আকবার, উল্টার বদদোয়া দেয়। কি দেয়? খালি তারাবি শুনবেন বাস, এক খতম যথেষ্ট কি? নিজে পড়তে হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, শুনতেন, সময় দিতেন। ওমর রাদিয়াল্লাহু প্রত্যেক সাহাবী কেরাম বাচ্চাদের পিছনে সময় দিতেন। সূরা মুলুক, সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, হ্যাঁ, এরপরে সূরা আল ইমরানের শেষ আয়াতগুলা মুখস্থ করায় দিতেন। মাসতুন অনেক কোরআন আয়াত আছে, কয়জন এগুলা জানি? নিজেও জানি না, বাচ্চাদের পিছনে কি না সময় দিই না। কি আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন না? বাইরে আমার আসুন, সময় নষ্ট বাদ দেয়া, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, বা যেখানে আপনার ভালো লাগে একটু কোরআন শেখার চেষ্টা করেন, দেখবেন দিলের মধ্যে কি পরিবর্তন আসবে। দৈনিক কোরআনে একটা আয়াত পড়বেন, একটা অর্থ পড়বেন, দৈনিক একটা হাদিস পড়বেন, দৈনিক রুটিনে রাখবেন যে আজকে আমি 2টা হাদিস পড়বো, একটা আয়াত পড়বো, একটা অর্থ কি পড়বো। দৈনিক এগুলো পড়তে পড়তে অনেক এলেম কি হয়ে যাবে, অনেক এলেম জমা হয়ে যাবে। প্রত্যেক দিন রুটিনে রাখবেন যে আমি অমুক টাইমে কি করব, বা অ্যাপস নামাই নিব, অ্যাপস কোরআন অ্যাপস আছে, নামাই নিবেন, দেখবেন ওগুলো পড়বেন, দেখ ভালো লাগবে নিজের কাছে। নিজে উদ্যোগ না নেই ভাই, জিন্দগি ভাবে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে।